ইয়াসিন নির্বাচনের প্রস্তুতি এবং সাধারণ মানুষের ভাবনা নিয়ে আমাদের জানাবেন। সেটা আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান ঈদগাহ মাঠে। আসলে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসন, পর্যটন নগরী বান্দরবান। এটিকে আসলে নির্বাচনটা একটা উৎসবের আমেজ হিসেবে এখানে পরিণত হয়। পাহাড়ের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় প্রচারণায় ইতিমধ্যে আমরা দেখেছি ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে বিভিন্ন প্রার্থীরা। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে সাসিং ফুরুজেরি, জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে অ্যাডভোকেট আবুল কালাম এবং নতুন দল এনসিপির পক্ষ থেকে মংসা প্রু চৌধুরী আজকে মনোনয়ন পেয়েছেন। এই সব মিলে তিনজনেরই আসলে, যেহেতু এনসিপির নতুন দল, তারা এখনো প্রচারণায় নামে না, আজকে নমিনেশন পেয়েছে। এবং ইতিমধ্যে আমরা জামাতের পক্ষ থেকে উঠান বৈঠক এবং বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পথসভা এবং উঠান বৈঠক সহ বিভিন্ন জায়গাগুলোতে আমরা প্রচারণা লক্ষ্য করেছি। সব মিলিয়ে কিন্তু নির্বাচনকে সামনে রেখে প্রচারণা একটি অন্যতম সময় কাটাচ্ছে। যেহেতু পর্যটন নগরী বান্দরবান, আমরা সেক্ষেত্রে পর্যটনের খাতের যে সামনে নির্বাচনকে সামনে রেখে পর্যটকদের প্রতি পর্যটন শিল্প উন্নয়নে মানুষের কি চাওয়া পাওয়া সে বিষয়ে আমরা জানতে চাচ্ছি। আসলে পর্যটন নিয়ে আসলে কি করা দরকার বলে মনে করছেন এই নির্বাচনকে সামনে রেখে? আমরা দেখেছি আপনার ইতিপূর্বে বাংলাদেশের বান্দরবান জেলায় প্রচুর পর্যটন খাতে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, কিন্তু অর্থনৈতিকভাবে সরকারি কোনো সহায়তা করে পর্যটন খাতে বিনিয়োগকারীরা পায় নাই। আমাদের পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা এই জেলাটাকে পর্যটন খাতে যাতে অগ্রাধিকার দেওয়া হয়। এই জেলার ৮০% মানুষের পর্যটন খাতের উপর নির্ভরশীল। তা আমাদের ভবিষ্যৎ প্রত্যাশা ব্যাংক এবং সরকারি বিভিন্ন সহায়তাগুলো পর্যটন খাতটাকে যাতে অগ্রাধিকার দেয়, এবং যেসব এলাকা অবকাঠামোগত উন্নয়ন হয়েছে পাশাপাশি আমরা বান্দরবান পৌরশহরটাকে একটা পর্যটন নগরী হিসেবে দেখতে চাই। এবং আমাদের যে পরিমাণ পর্যটন বান্দরবানে সমাগম করতেছে, কিন্তু পর্যাপ্ত আমাদের সড়ক ব্যবস্থা নাই। আমাদের পৌরসভায় প্রতিদিন যানজট লেগেই আছে এবং অবকাঠামোগত আরও নতুনভাবে ডেভেলপ করার দরকার। আমি চাই যে কি আমাদেরকে পর্যটন খাতে বিনিয়োগকারীদেরকে স্বল্প সুদে এবং বিভিন্ন রকমের আপনার ইয়েগুলো ব্যাংক যাতে সুযোগ সুবিধাগুলো দেয় এবং প্রণোদনার যাতে ব্যবস্থা করে। ভবিষ্যৎ সরকারের কাছে আমরা চাইবো যে কি স্বাধীনতার ৫০ বছরের মধ্যে বান্দরবানের যে পর্যটন খাতে সামান্য উন্নয়ন হয়েছে, পরবর্তী সরকার এটাকে আরো এগিয়ে নেবে, এটাই আমাদের প্রত্যাশা। হ্যাঁ, ধন্যবাদ। আমরা এখন যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে যিনি সেক্রেটারি রয়েছে ওনার কাছে। আসলে আমরা এবারে নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য কি করার প্রত্যাশা রাখছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ চ্যানেল 24 কে আজকে বাংলাদেশ জামাত ইসলামের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি জামাত ইসলামের এই ৩০০ নং বান্দরবান আসনে যিনি আমাদের মনোনীত প্রার্থী, ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা বিজয় হব ইনশাআল্লাহ। কারণ আমি নমিনের সাথে পুরো জেলা এমনকি গন্দমের বিভিন্ন অঞ্চল আমি ঘুরেছি, উঠান বৈঠক আমাদের গণসংযোগ করেছি, মানুষের ব্যাপক সাড়া আমরা পেয়েছি ইনশাআল্লাহ। আর যদি আমরা আল্লাহর মেহেরবানিতে জনগণের সহযোগিতায় রায়ের মাধ্যমে যদি আমরা বিজয় লাভ করতে পারি ইনশাআল্লাহ, এটা কমিউনিটি বেস ট্যুরিজম সম্প্রসারণ কিভাবে হবে আমরা অগ্রাধিকার ভিত্তি সেটা করব। এখানে স্থায়ীভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে স্থায়িত্বকরণের জন্য যে পরিকল্পনা নেওয়া দরকার সেটা আমাদের আমাদের ভাবনার মধ্যে রয়েছে ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী হলো একটা মানবিক এবং কল্যাণকামী একটা সংগঠন। যে সংগঠন, ধন্যবাদ। আমরা এখন আসলে যাচ্ছি নতুন দল এনসিপির পক্ষ থেকে। আসলে তারা এই পার্বত্য এলাকায় আসলে কি করতে চাচ্ছে, আপনারা আসলে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী, পাশাপাশি নির্বাচিত হলে আপনারা কি করবেন এই এলাকায়? আসসালামু আলাইকুম, আমি প্রকৌশলী লুক চাকমা, জাতীয় নাগরিক পার্টির বান্দরবান ৩০০ আসনের প্রতিনিধি মংসা চৌধুরী হয়ে আমি এসেছি। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি একটি নতুন দল। আমরা যেটা বিশ্বাস করি, প্রথমত বান্দরবান জেলা যেহেতু একটি শত্রু সীমান্তবর্তী একটি জেলা, এখানে হচ্ছে আমাদের সার্বভৌমত্বের যে বিষয় রয়েছে, আমরা জাতীয় নাগরিক পার্টি ক্ষমতায় আসলে বান্দরবানের সর্বোচ্চ পরিমাণ এই সহায়তা করব প্রশাসনের সাথে জনগণের। পাশাপাশি আপনারা জানেন বান্দরবানে যে সম্প্রীতি রয়েছে, অর্থাৎ 12 ভাষাভাষী মানুষ রয়েছে, তাদেরকে 1972 সালে যে সংবিধান দিয়েছে সেখানে তাদেরকে বাঙালি তৈরি করা হয়েছিল। আমরা জাতীয় নাগরিক পার্টি এটা এনশিওর করব তাদেরকে সকল জাতিসত্তার নামগুলো আমরা সংবিধানে নিয়ে আসবো। এবং আমরা এটাও জানি বান্দরবানে প্রচুর পরিমাণ শিক্ষার পরিবেশ হয়েছে, কিন্তু সেই পরিমাণ শিক্ষিত ছেলেপেলে না হওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় চাকরি যেতে পারছে না। আমরা এখানে একটি বিভিন্ন ল্যাব তৈরি করবো প্রাইমারি স্কুলগুলোতে, আমরা এই নতুন ইনিশিয়েটিভ তৈরি করবো। পাশাপাশি যে পর্যটনের বিষয়টি বললেন, আমি একজন উদ্যোক্তা হিসেবে যেটা বলবো যে বান্দরবানে যে পর্যটনের বিষয়টা আসলে খুবই চ্যালেঞ্জ। এখানে পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং অর্থাৎ অ্যাওয়ারনেস না থাকায় আমরা ভালো ইনভেস্টমেন্ট পাই না, এটা আমাদের খুবই কঠিন হয়। এই ক্ষেত্রে যদি বাংলাদেশ গভর্নমেন্ট স্ট্রাকচারটা যদি আমাদেরকে সহযোগিতা করে, আই হোপ আমরা এটা ভালো একটা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আসলে নাগরিক পার্টির যে নেতা, এই মুহূর্তে আমরা কথা বলবো জাতীয়বাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক রয়েছে। আসলে আপনারা নির্বাচিত হলে নির্বাচনের ব্যাপারে কতটুকু আশাবাদী, নির্বাচন হলে আমরা আসলে কি করবেন এই এলাকার জন্য? ধন্যবাদ চ্যানেল 24 কে। আজকে আমরা
নির্বাচিত হলে কি করব তার আগে 300 নম্বর আসনে যিনি মনোনয়ন পেয়েছেন ধানের শীষের, তিনি সাচিংকুরু জেরির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা নির্বাচন অনেক আন্দোলন সংগ্রাম করেছি এই নির্বাচনের জন্য। সামনে নির্বাচন হচ্ছে, আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং প্রতিটি এলাকায় আমি ঘুরেছি আমার মনোনয়নপ্রাপ্ত জনাব সাচিংকুরু জেরির সাথে। একটা ঈদের আমেজ লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা এটা আশা করতে পারি যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমরা বিপুল ভোটে পরাজিত করে ইনশাল্লাহ 300 নম্বর আসনে এবার আমরা জয়লাভ করব। এবং জয়লাভ করলে এই বান্দরবনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে, যেমন চাকরি ক্ষেত্রে সমস্যা রয়েছে, পর্যটন ক্ষেত্রে সমস্যা রয়েছে, বিগত দিনে উন্নয়নের নামের যে লুটপাট হয়েছে সেই সবগুলো যাতে না হয়, সত্যিকারে মানবিক উন্নয়ন যাতে হয় এখানে, চাকরি ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পর্যটন ক্ষেত্রে, এবং বিশেষ করে বান্দরবনে শান্তি বজায় রাখা, যেটা বিশেষ জরুরি এই বান্দরবনে। এবং বান্দরবন শান্তিপ্রিয় এলাকা, এটা সবাই সারা বাংলাদেশে একটা সুপরিচিতি আছে, এটা যাতে বজায় থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা এই মুহূর্তে কথা বলবো আসলে একজন আইনজীবী রয়েছে। আসলে আইনের পাশে বলতে গেলে এখানে আসলে কি করা দরকার বলে আপনি মনে করছেন? আমি চ্যানেল 24 এর মাধ্যমে বান্দরবানবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। এই যে সামনে যে নির্বাচন হচ্ছে, নির্বাচনের যে প্রার্থী জয়ী হবেন তাদের কাছে আমার চাওয়া হচ্ছে, বান্দরবানে গত 1976 সাল থেকে আজকে পর্যন্ত কম বেশি ডেভেলপমেন্ট হয়েছে, উন্নয়ন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে জনগণের সুফল পাই নাই। সুষম উন্নয়ন না হওয়ার কারণে এবং প্রচুর দুর্নীতি লুটপাটার কারণে এই সুফলটা আমরা পাই নাই। তো এইখানে অন্তত 40% মানুষ লেখাপড়া জানেন না, কোনোভাবেই লেখাপড়া জানেন না। 60% মানুষ হচ্ছে এখনো দরিদ্র। এই 40% অশিক্ষিত মানুষকে, নিরক্ষর মানুষকে অন্তত শিক্ষিত করা, এবং এই যে 60%-এর বেশি গরিব মানুষ, আমরা আসলে কথা বলছিলাম, এখানে নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছে, রাজনীতিবিদরা রয়েছে। তারা আসলে যেটি বলছে, সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেখানে তারা দুর্নীতি মুক্ত সুন্দর একটি সমাজ ব্যবস্থার মাধ্যমে তারা তাদের ন্যায্য ভোট এবং ন্যায্য অধিকারগুলো তারা আসলে প্রাপ্ত করার ভিত্তিতে তারা দাবি জানাচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা এবং প্রস্তুতি নিয়ে জানছিলাম বান্দরবান থেকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।